নমস্কার। আজকের আলোচনাটা একটু অন্যরকম। আমরা কিছু গভীর ধর্মতাত্ত্বিক বিষয় নিয়ে কথা বলবো। যেমন ধরুন, ঈশ্বরের সৃষ্টি, মানুষের স্বাধীন ইচ্ছা, আর একদম শেষে গিয়ে ঈশ্বরের বিচারের পরিকল্পনা। হুম আমাদের কাছে একটা উৎস আছে, মানে একটা লেখা, যেখানে এই বিষয়গুলো নিয়ে বেশ বিস্তারিত আলোচনা করা হয়েছে। ঠিক। তো সেই উৎসের আলোকেই আমরা বোঝার চেষ্টা করব সৃষ্টির পেছনে ঈশ্বরের মূল উদ্দেশ্যটা কী ছিল। হুম মানুষের এই যে স্বাধীন ইচ্ছা, সেটার গুরুত্ব কতখানি, খ্রিস্টীয় বিশ্বাসে ক্রুশের ভূমিকাই বা কী। আর সবশেষে কেন এই বিচার বা শেষ সিদ্ধান্তকে সৃষ্টির সমাপ্তির একটা জরুরি অংশ হিসেবে দেখা হচ্ছে, এই সবকিছুই আমরা একটু খতিয়ে দেখব। দারুণ। তাহলে একদম শুরু থেকে শুরু করা যাক, কেমন? হুম, সৃষ্টি আর তার উদ্দেশ্য দিয়ে। হ্যাঁ, নিশ্চয়। উৎস বলছে ঈশ্বর এই যে সময় আর স্থান, মানে উৎস একটা শব্দ ব্যবহার করেছে, শিগন গান, সম্ভবত সময় স্থান বোঝাতে চাইছে। হ্যাঁ, টাইম স্পেস বা সময় স্থান। তো ঈশ্বর এই সময় স্থান সৃষ্টি করেছেন তার নিজের মহিমা প্রকাশের জন্য, নিজের ইচ্ছা মতো। মানে তার পরিকল্পনায় কোনো ভুল ছিল না। একদম। আর দেখুন, এটা বোঝা খুব জরুরি যে এই জগতে আমরা যে পাপ, দুঃখ, কষ্ট দেখি, উৎস বলছে এর কারণ কিন্তু ঈশ্বরের কোনো ভুল নয়। তাহলে কারণটা কি? কারণটা হলো সৃষ্টি এখনো সম্পূর্ণ হয়নি। মানে এটা একটা চলমান প্রক্রিয়া, এখনো অসম্পূর্ণ। ঈশ্বর যদি চাইতেন, এক মুহূর্তে কত জগৎ বানিয়ে ফেলতে পারতেন, আবার ধ্বংসও করতে পারতেন। হুম। কিন্তু তিনি সেটা চান না। তার উদ্দেশ্য শক্তি দেখানো নয়। তিনি চান তার সৃষ্টি যেন তাকে ভালোবাসে, ভয় পেয়ে নয়, ভালোবেসে তার পথে চলে। ও আচ্ছা, এই ভালোবাসা ভিত্তিক সম্পর্কের ধারণা থেকেই কি তাহলে স্বাধীন ইচ্ছার ব্যাপারটা আসছে? ঠিক ধরেছেন। মানে ঈশ্বর তার সৃষ্টিকে, বিশেষ করে মানুষকে, স্বাধীনতা দিয়েছেন নিজেদের পথ বেছে নেওয়ার জন্য। একদম তাই। উৎস কিন্তু এই ব্যাপারটায় খুব জোর দিচ্ছে। ঈশ্বর চান তার সাথে সৃষ্টির সম্পর্কটা হবে ভালোবাসার, কোনো জোর জবরদস্তির নয়। হুম। তিনি চান সৃষ্টি যেন নিজে থেকে, মানে স্বেচ্ছায়, নিজেদের স্বাধীন ইচ্ছা ব্যবহার করে তাকে বেছে নেয়। আচ্ছা, আর এই স্বাধীন ইচ্ছাকে পূর্ণতা দেওয়ার জন্য ঈশ্বর কি ব্যবস্থা রেখেছেন? উৎস কিছু বলছে? হ্যাঁ, বলছে। উৎস বলছে ঈশ্বর এই স্বাধীন ইচ্ছাকে পূর্ণতা দেওয়ার জন্য একটা চূড়ান্ত ব্যবস্থা রেখেছেন, আর সেটা হলো ক্রুশ। ক্রুশ? হ্যাঁ, এই উৎসের ব্যাখ্যা অনুযায়ী ক্রুশের মাধ্যমে ঈশ্বরের ভালোবাসা আর তার ন্যায় বিচার দুটাই প্রকাশিত হয়েছে। যারাই ভালোবাসায় সাড়া দেয়, মানে নিজেদের ইচ্ছাকে ঈশ্বরের ইচ্ছার সাথে মেলায়, তারা পূর্ণতা পায়। আর যারা মেলায় না, যারা এই ভালোবাসাটা গ্রহণ করে না, পাপকে আঁকড়ে ধরে থাকে, তাদের জন্য উৎস বলছে এক চূড়ান্ত পরিণতির কথা। ঈশ্বর তখন পাপের সাথে জড়িত সবকিছুকেই, এমনকি সেই ব্যক্তি বা সত্তাদেরও, অগ্নির হ্রদ বলে একটা জায়গায় নিক্ষেপ করবেন। এটাই তাদের শেষ পরিণতি। অগ্নিহ্রদ। তার মানে এই যে বিচার বা অগ্নির হ্রদের কথা আসছে, এটা শুধু শাস্তি বা ধ্বংস নয়। না, ঠিক ধ্বংস বলা যায় না। তাহলে উৎস বলছে এটা আসলে সৃষ্টিকে সম্পূর্ণ করার একটা ধাপ, একটা শেষ পর্যায়। ও, এটা তো বেশ অন্যরকম শোনাচ্ছে। মানে বিচার আসলে সৃষ্টির সমাপ্তি? হ্যাঁ, এই উৎসের দৃষ্টিভঙ্গিটা ঠিক এটাই। পুরো প্রক্রিয়াটা যদি দেখেন, প্রথমে ঈশ্বর সৃষ্টি করলেন ভালোবাসা থেকে। হুম। দ্বিতীয়ত, তিনি ক্রুশের মাধ্যমে ভালোবাসা আর মুক্তির পথ দেখালেন, যাতে সৃষ্টি স্বাধীনভাবে তাকে বেছে নিতে পারে, পূর্ণ হতে পারে। আচ্ছা। আর তৃতীয়ত, যারা এই ভালোবাসাটা নিল না, পাপের পথেই থাকতে চাইল, তাদের আর তাদের পাপকে সময় স্থান থেকে সরিয়ে ফেলা হলো ওই অগ্নিহ্রদের মাধ্যমে। কেন সরাতে হবে? উৎস বলছে এটা জরুরি, কারণ সময়স্থান থেকে পাপ পুরোপুরি মুছে যাওয়ার পরে সৃষ্টি তার আসল, মানে চূড়ান্ত পূর্ণতা পাবে। বলতে পারেন এটা একটা শুদ্ধিকরণ প্রক্রিয়া। বেশ গভীর ভাবনা। আচ্ছা, ঈশ্বর এই জগৎটাকে কিভাবে চালান? মানে তার শাসনের ধরনটা কি? ভালোবাসার কথা তো বলছিলেন। হ্যাঁ, এই উৎসের এটা একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। ঈশ্বরের শাসনের ভিত্তিটাই হলো ভালোবাসা। তিনি জোর করে বা ভয় দেখিয়ে শাসন করেন না। তাহলে কিভাবে করেন? ভালোবাসা দিয়ে। এই ভালোবাসাটা সৃষ্টির কাছে পৌঁছায় ঈশ্বরের আজ্ঞা বা নির্দেশের মাধ্যমে। যখন সৃষ্টি ঈশ্বরের এই ভালোবাসার গভীরতাটা বুঝতে পারে, তখন সেও ঈশ্বরকে ভালোবাসতে শুরু করে। আর এই ভালোবাসার প্রকাশ? প্রকাশ হলো তার দেয়া আজ্ঞাগুলো পালন করা,
উৎস খুব পরিষ্কার করে বলছে, যখন কোনো সৃষ্টি ঈশ্বরের আজ্ঞা মেনে তার ভালোবাসায় সাড়া দেয়, তখনই সে তার আসল উদ্দেশ্য পূরণ করে, পূর্ণতা লাভ করে। তার মানে কি এটা বলা যায় যে শেষ পর্যন্ত কে টিকবে আর কে টিকবে না সেটা নির্ভর করছে সেই সৃষ্টির নিজের পছন্দের ওপর, তার স্বাধীন ইচ্ছার ওপর? এই উৎস অনুযায়ী হ্যাঁ, ব্যাপারটা অনেকটা এরকম দাঁড়াচ্ছে। যারা ঈশ্বরের ভালোবাসার শাসন মেনে নেবে, তার পথে চলবে, তারা পাবে অনন্ত জীবন। অনন্ত জীবন? হ্যাঁ, তবে উৎস এও বলছে এই অনন্ত জীবন কিন্তু সময় আর স্থানের মধ্যেই, মানে সময়কে পার করে নয়, বরং একটা শুদ্ধ নতুন সময়স্থানের জগতে চিরকাল বেঁচে থাকা। আর যারা প্রত্যাখ্যান করবে? যারা ঈশ্বরের ভালোবাসা নেবে না, পাপের পথেই চলবে, তাদের পরিণতি অন্যরকম। উৎস বলছে তারা প্রথমে তাদের কাজের ফল পাবে, শাস্তি ভোগ করবে অগ্নিহ্রদে। তারপর শাস্তি ভোগের পর কি শেষ? সম্ভবত উৎস একটা সম্ভাবনার কথা বলছে। শাস্তি বা পাপের দেনা শোধ হওয়ার পর তারা হয়তো অস্তিত্বই হারাবে। মানে উৎস একটা শব্দ ব্যবহার করেছে, ভিজন, যে অনস্তিত্বে ফিরে যাবে। ভালোবাসা না মানার শেষ পরিণতি হল বিচ্ছিন্নতা, বিলুপ্তি। বাপ্পা! আচ্ছা, এই শাস্তির ব্যাপারে উৎস আরও একটা ইন্টারেস্টিং কথা বলেছে না, যে সবার শাস্তি নাকি সমান হবে না। হ্যাঁ, ঠিক ধরেছেন। এর মধ্যে নাকি তারতম্য থাকবে, মানে ফারাক থাকবে। এটা একটু বলবেন? হ্যাঁ, উৎস বলছে শাস্তির মধ্যে চাঁদেও থাকবে, মানে তারতম্য। এর কারণটাও বেশ গুরুত্বপূর্ণ। কি কারণ? উৎস যুক্তি দিচ্ছে, ভাবুন, ঈশ্বর যদি একজন অল্পদোষী মানুষকে শয়তান বা চরম খারাপ কারোর সমান শাস্তি দেন, তাহলে তো ঈশ্বরের ন্যায় বিচার নিয়েই প্রশ্ন উঠবে, তাই না? তা তো বটেই। আর এই প্রশ্নটা সৃষ্টির স্বাধীন ইচ্ছার পরিপূর্ণ বিকাশে বাধা দেবে। কারণ সৃষ্টি যদি মনে করে ঈশ্বর অবিচার করছেন, তাহলে তারা হয়তো ভয়ে তার বাধ্য থাকবে, ভালোবাসা থেকে নয়, যেটা ঈশ্বরের উদ্দেশ্যই নয়। ঠিক। তাই উৎস বলছে প্রত্যেককে তার নিজের কাজের পরিমাণ আর ধরন অনুযায়ী, মানে জাগি হেঙেউইদের অনুযায়ী বিচার করা হবে। সেই অনুযায়ী পরিণতি ঠিক হবে। এখানে আরও একটা গভীর কথা আছে। অগ্নির হদ জায়গাটা হয়তো অনন্তকালীন, কিন্তু সেখানে শাস্তি ভোগ করার সময়টা অনন্ত নাও হতে পারে। ও হ্যাঁ, পাতের দাম চুকিয়ে ফেলার পর অপরাধী সত্তাগুলো হয়তো শেষ পর্যন্ত সমীয়ল হয়ে যাবে, মানে বিলুপ্ত, অস্তিত্বহীন। তার মানে এই যে অগ্নিহ্রদের কষ্ট, এই শাস্তি, এটা কাউকে জোর করে ঈশ্বরকে ভালোবাসতে শেখাবে না। না, শাস্তি দিয়ে মন বদলানো বা ভালোবাসা তৈরি করা কি সম্ভব নয় এই উৎসের মতে? উৎস খুব পরিষ্কারভাবেই বলছে, না, একদমই না। স্বাধীন ইচ্ছার পূর্ণতা শাস্তির মাধ্যমে আসে না। তাহলে কিভাবে আসে? দেখুন, যারা ঈশ্বরের ভালোবাসার চরম প্রকাশ, মানে উৎস বলছে ক্রুশের মাধ্যমে যা দেখানো হয়েছে, সেটাও প্রত্যাখ্যান করেছে, তারা কি ওই আগুনের কষ্ট পেয়ে হঠাৎ ঈশ্বরকে ভালোবাসতে শুরু করবে? মনে তো হয় না। ঠিক। ভালোবাসা তো আর জোর করে হয় না। উৎস বলছে স্বাধীন ইচ্ছাকে পূর্ণতার দিকে নিয়ে যাওয়ার আলো একটাই, ক্রুশের আলো, ঈশ্বরের ভালোবাসা আর ক্ষমার আলো। শাস্তিটা হলো পাপের ফল ভোগ করা, ভালোবাসা শেখার রাস্তা নয়। যারা ভালোবাসা নেয়নি, তারা সেটার ফল পাবে। বেশ কঠিন কথা। আচ্ছা, যখন এই পাপী ব্যক্তি বা সত্তারা অগ্নিহ্রদে চলে গেল, তখন মৃত্যু আর পাতাল, মানে উৎস যে শব্দগুলো ব্যবহার করেছে, শামাং আর হাদেস বা উম্বু, এগুলোর কি হবে? মৃত্যুর পর আত্মারা যেখানে সাময়িকভাবে থাকে বলে বিশ্বাস করা হয়? হ্যাঁ, এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। উৎস এর উত্তর দিয়েছে, যখন পাপ আর পাপী সত্তাগুলোর শেষ নিষ্পত্তি হয়ে যাবে, তখন মৃত্যু বা পাতালের আর দরকার থাকবে না। দরকার থাকবে না? না, কারণ এই উৎসের ব্যাখ্যা অনুযায়ী মৃত্যু হল পাপের ফল, আর পাতাল হল পাপী আত্মাদের শেষ বিচারের আগের একটা অস্থায়ী জায়গা। তো যখন পাপই থাকবে না, তখন মৃত্যু বা পাতালেরও তো কোনো কাজ নেই। আচ্ছা, তাহলে ওগুলোর কি হবে? উৎস বলছে ওগুলোকেও অগ্নিহ্রদে ফেলে দেওয়া হবে, মৃত্যু এবং পাতালকেও। মৃত্যুকেই ফেলে দেওয়া হবে? হ্যাঁ, আর এই ঘটনাটাকেই বলা হচ্ছে দ্বিতীয় মৃত্যু বা দুলছে সামাং। এটা কোনো মানুষের মৃত্যু নয়, বরং মৃত্যু নামক অবস্থাটা আর পাতাল নামক জায়গাটার চিরকালের জন্য শেষ হয়ে যাওয়া। এর মধ্যে দিয়েই সময়স্থান থেকে পাপ আর তার সব প্রভাব পুরোপুরি মুছে যাবে। সৃষ্টি তার আসল, শুদ্ধ, পূর্ণরূপে ফিরে আসবে। বাহ! এই যে এত বড় একটা পরিকল্পনা, এতে ঈশ্বরের পুত্র, যাকে উৎস বলছে দ্বিতীয় ঈশ্বর বা জেইভি হানানিম,
তার ভূমিকাটা ঠিক কি? পিতা ঈশ্বর আর পুত্রের সম্পর্কটা কেমন? উৎস বলছে পিতা ঈশ্বর মানে প্রথম ঈশ্বর বা জেইলুই হানানিম তিনি তার ভালোবাসা আর জীবন সৃষ্টির কাছে পৌঁছে দেন পুত্রের মাধ্যমেই। মানে পুত্র হলেন মাধ্যম। হ্যাঁ, পুত্র হলেন সেই চ্যানেল যার মধ্যে দিয়ে ঈশ্বরের জীবন দেওয়া ভালোবাসায় জামতে আসে। সৃষ্টি একমাত্র পুত্রের মাধ্যমেই ঈশ্বরের সাথে জুড়তে পারে, জীবন পেতে পারে, সেই জীবন টিকিয়ে রাখতে পারে। এই উৎসের ব্যাখ্যায় পুত্র নিজে থেকেই সৃষ্টির অংশ হয়েছিলেন, সৃষ্টির উত্তরাধিকারী হয়েছিলেন। কেন? যাতে তিনি সৃষ্টিকে পাপ থেকে মুক্ত করে পূর্ণতার দিকে নিয়ে যেতে পারেন। আর কাজটা শেষ হওয়ার পর যখন সেই কাজটা শেষ হবে, সৃষ্টি পূর্ণতা পাবে, তখন পুত্র আবার পিতার সমান অবস্থায় ফিরে যাবেন, যেমনটা তিনি সৃষ্টির আগেও ছিলেন। এখানে একটা গভীর ঐক্যের কথা বলা হচ্ছে। এখানেই তো সেই পুরনো কিন্তু খুব জরুরি প্রশ্নটা চলে আসে। যদি ঈশ্বর আগে থেকেই সব জানেন, কে তাকে গ্রহণ করবে, কে করবে না, উৎস একটা শব্দ ব্যবহার করেছে ইয়েজং, মানে পূর্বজ্ঞান বা নির্ধারণ। হ্যাঁ, প্রিডেস্টিনেশন বা পূর্ব নির্ধারণ। তো ঈশ্বর যদি সব জেনেই থাকেন, তাহলে মানুষের এই যে স্বাধীন ইচ্ছা, এটা আসলে কতটা স্বাধীন? এটা কি তাহলে আগে থেকে ঠিক করে রাখা একটা নাটকের মতো নয়? এটা সত্যিই একটা বিরাট রহস্য। আর উৎসও কিন্তু এটা স্বীকার করছে যে এটা পুরোপুরি বোঝা আমাদের পক্ষে সম্ভব নয়। কেন সম্ভব নয়? কারণ আমরা তো সময় আর স্থানের বাঁধনে বাঁধা। মানে উৎস বলছে শিগন গানের মধ্যে আছি আমরা। আমাদের চিন্তা, আমাদের ভাষা সবকিছুরই একটা সীমা আছে। ঠিক। কিন্তু ঈশ্বর, তিনি সময়কে অতিক্রম করে আছেন। মানে শিগানুল ছোয়ানো সে গীতে মনে। তাই তার জানা বা তার পরিকল্পনা করার ধরনটা আমাদের ধারণার অনেক বাইরে। তাহলে আগে, পরে, নির্ধারণ করা, এই কথাগুলোর মানে কি? আমরা এই শব্দগুলো ব্যবহার করি কারণ আমাদের ভাষার এর বেশি ক্ষমতা নেই। কিন্তু ঈশ্বরের ক্ষেত্রে এগুলোর মানে হয়তো একদম অন্যরকম। উৎস বলছে ঈশ্বরের কাজ বা জ্ঞান নিয়ে আমাদের ধারণাগুলো বেশিরভাগ সময়ই অনুমান, চুচুগিল সুবাক্যে আপ্তা। আমরা ততটুকুই জানতে পারি যতটুকু তিনি নিজের শাস্ত্রে জানিয়েছেন। তাই এই যে স্বাধীন ইচ্ছা আর ঈশ্বরের পূর্ব জ্ঞান, এই দুটোকে একসাথে মেলানোটা আমাদের কম বুদ্ধি দিয়ে বেশ কঠিন। কিন্তু উৎস বলছে দুটোই সত্যি। বেশ জটিল। আচ্ছা, এই উৎসের ব্যাখ্যায় শয়তান উৎস একটা মজা শব্দ ব্যবহার করেছে, শাতান গুরাত্তে। হ্যাঁ, শব্দটা একটু অন্যরকম। তো এই শয়তান বা বিদ্রোহী সত্তার ভূমিকাটা কি? ঈশ্বর কেন তাকে বিদ্রোহ করার পরেই শেষ করে দিলেন না? তাকে টিকিয়ে রাখার পেছনে কি ঈশ্বরের কোনো উদ্দেশ্য ছিল? হ্যাঁ, উৎস এই নিয়েও কথা বলেছে। ঈশ্বর ওই বিদ্রোহী শয়তান আর তার সঙ্গীদের পাতাল বা হেডিস, উৎস আরও কয়েকটা নাম বলছে, তারতারো আর অদুয়ন গুদঙ্গি, মানে এক অন্ধকার কারাগারে বন্দী করে রেখেছেন শেষ বিচারের দিনের অপেক্ষায়। কিন্তু সাথে সাথেই ধ্বংস করলেন না কেন? উৎস বলছে যদি সাথে সাথে ধ্বংস করতেন, তাহলে অন্য সৃষ্টিদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হতে পারত। তারা হয়তো ভাবত ঈশ্বর ভয় দেখিয়ে বা নিজের বিরুদ্ধে কোনো প্রমাণ লোপাট করার জন্য শয়তানকে শাস্তি দিয়েছেন। ও আচ্ছা। আর সেটা ঈশ্বরের ভালোবাসা, সারাং, আর ন্যায় বিচারের গংহুই যে পরিকল্পনা, তার সাথে মিলত না। ঈশ্বর চান তার ভালোবাসা আর ন্যায় বিচার যেন সবার কাছে পরিষ্কারভাবে প্রমাণিত হয়। কিভাবে প্রমাণিত হবে? ঈশ্বর চান তার আজ্ঞা যে সত্যি, জীবনের জন্য জরুরি, কিয়েমিয়ং উই জিনসিরাহাম, সেটা যেন সৃষ্টি নিজে উপলব্ধি করে। তাই শয়তান আর তার পাপের পথকে কিছু সময়ের জন্য থাকতে দিয়ে ঈশ্বর যেন একটা তুলনা বা কন্ট্রাস্ট তৈরি করেছেন। যাতে সৃষ্টি নিজেই বুঝতে পারে কোনটা ঠিক পথ। একদম। যাতে সৃষ্টি নিজেই বুঝতে পারে কোনটা জীবনের পথ, কোনটা ধ্বংসের। ঈশ্বর চেয়েছেন সৃষ্টির স্বাধীন ইচ্ছা যেন কোনো ভয়, চাপ বা ভুল ধারণা থেকে নয়, বরং ঈশ্বরের প্রমাণিত ভালোবাসা আর ন্যায় বিচারের প্রতি নিজে থেকে সাড়া দিয়ে পূর্ণতা লাভ করে। এর ফলে কি হবে? এর ফলে ভবিষ্যতে আর কোনো বিদ্রোহের সুযোগ থাকবে না। ঈশ্বরের রাজ্যে চির শান্তি থাকবে। এটা ঈশ্বরের একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ আর কি। তাহলে এই যে এতক্ষণ ধরে আমরা আলোচনা করলাম, এর থেকে মূল বিষয়টা যা দাঁড়ালো তা হলো এই উৎসের চোখে ঈশ্বরের সৃষ্টি একটা বিরাট পরিকল্পনা। আর এই পরিকল্পনাটা একটা শেষ বিচার বা শুদ্ধিকরণ প্রক্রিয়ার মধ্যে দিয়ে তার লক্ষ্যে পৌঁছবে। ঠিক। আর এই পুরো পরিকল্পনার কেন্দ্রে আছে ঈশ্বরের একটা গভীর ইচ্ছা। তিনি চান তার সৃষ্টি যেন তাকে ভয় পেয়ে নয়, বরং নিজের স্বাধীন ইচ্ছায় ভালোবাসা থেকে সাড়া দেয়। একদম ঠিক। আর এই ভালোবাসার চরম প্রকাশ আর প্রমাণ হল ক্রুশ। যারা এই ভালোবাসা গ্রহণ করে ঈশ্বরের দেখানো পথে চলবে, তারা পাবে অনন্ত জীবন, সময় আর স্থানের মধ্যেই এক পরিপূর্ণ জীবন। আর যারা প্রত্যাখ্যান করবে,
আর যারা নিজে থেকে এই ভালোবাসা নেবে না, পাপটি আঁকড়ে ধরে থাকবে, তারা তাদের কাজের ফল পাবে, অগ্নিহ্রদে শাস্তি ভোগ করবে, আর শেষে হয়তো অস্তিত্বই হারাবে। পুরো ব্যাপারটাকে সৃষ্টিকে পাপ মুক্ত করে তার আসল মহিমায় ফিরিয়ে নিয়ে যাওয়ার একটা রাস্তা হিসেবেই দেখা হচ্ছে এই উৎসে। আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে মনে। ঈশ্বর যদি সত্যি সময়ের ঊর্ধ্বে থেকে সবকিছু আগে থেকেই জানেন, হয়তো কিছু কিছু জিনিস নির্ধারণও করে রেখেছেন, তাহলে আমাদের এই যে রোজকার পছন্দ, অপছন্দ, ভালোমন্দ বেছে নেয়া, আমাদের স্বাধীন ইচ্ছার যে লড়াই, এর আসল মানেটা বা এর মূল্যটা ঠিক কি? ঈশ্বরের এই সর্বজ্ঞান আর মানুষের এই আপাত স্বাধীনতার মধ্যে যে একটা টানাপোড়েন আছে, এটা নিয়ে মনে হয় আরও অনেক ভাবনার জায়গা রয়ে গেল।